স্টার্ট হয়েছে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আজকে বরাবরের মতো চলে আসলাম নতুন একটা লাইভ ভিডিও নিয়ে, তবে একটু তাড়াতাড়ি। কেমন লাগছে আমায়? আপনাদের অনেকের রিকোয়ারমেন্ট থাকে যে আমি কেন হিজাব পরি না মাঝে মধ্যে, তো এই জন্য ভাবলাম যে হিজাব পরি। এমনি তো ভালো লাগতেছিল না, এই জন্য চলে আসলাম। আমার কথা কেন জানি খুবই মনে হয় আসতে শোনাচ্ছে। আপনারা যারা জয়েন হবেন একটু জানাবেন যে আমার কথা তাদের শোনা যাচ্ছে কিনা। আচ্ছা, ভাইয়া জয়েন করেছে একজন, নোমানেস। আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন ভাইয়া? কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম। সালাম নিতে ভুলে গেছিলাম, সরি। আচ্ছা, আমি একটু দেখি। হাফেজ আমিনুল ইসলাম, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি আমি। আপনি কেমন আছেন? নিনুর আলম, না ঠিক আছে, শোনা যাচ্ছে আপু। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? কোথায় থেকে ভিডিও দেখছেন জানাবেন কমেন্টে। কি যে হলো আল্লাহ, টিপটা দিলে আরো ভালো লাগতো। হাফেজ আমিনুল ইসলাম ভাইয়া, হিজাব পরছি আমি, হিজাবের সাথে কখনো টিপ করি না। আর হিজাবের সাথে টিপ পরলে আপনারা অনেকে আছেন অনেক বাজে কথা শোনাবে, আর আমি হিজাবের সাথে কখনো টিপ পরিনি। এমনি কুরবান আলী, সুপার, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। কেমন আছেন আপনি? আমি একটু আমারটা থেকে দেখি। অসুস্থ নাকি? না, আসলে অসুস্থ না, এমনিতেই কেমন জানি খারাপ লাগতেছে একটু। দেখছেন আমার অডিয়েন্সরাও কেমন যে ধরে ফেলছে। আমি মনে মনে ভাবতেছিলাম আল্লাহ যে ভিডিও করব কি করব না, আসলে ভালো লাগতেছিল না, একদমই ভিডিও করার ইচ্ছে করতেছিল না। কিন্তু একদিন না করলে আপনার এই ইয়েটা আরো 2-3 দিন আমার ঝামেলা লাগবে, এর জন্য লাইভ আসে আর কি। এমনিতেই আর কি মন খারাপ একটু। মনও খারাপ না, হঠাৎ করে কি যে হয়েছে আমাকে কান্না পাচ্ছে, আল্লাহ জানে। এমনি কুরবান আলী, আলহামদুলিল্লাহ ভালো। যাক, শুক্রিয়া ভাইয়া। তো তুফাইল আহমেদ, মাশাল্লাহ। প্রিয় প্রিয় বলে সমাধান করিয়ে না, আপনি ছোট বোন বলে ডাকেন। আর শুক্রিয়া ভাইয়া। তোমার ভয়েস লো কেন আপু? আসলে এমনিতে একটু মানে কেমন যে লাগতেছে আবার। আমি অনেক ট্রাই করলাম, ঠিক আছে, আর গত আধা ঘন্টা ধরে এখানেই বসে আছি, বসে থেকে গলা ঠিক করার অনেক চেষ্টা করছি, হচ্ছে না কেন জানি, এই জন্য। মুড অফ নাকি? আমি জানি না মুড অফ কিনা, এমনি খালি অর্ধেক কান্না পাচ্ছে কেন তাও জানি না। মানে এরকম মানুষের যে মুড সুইং হয় আল্লাহ জানে। মেয়ে মানুষ না হলে বোঝা যাইতো না যে মেয়ে মানুষের মনের কোনো ঠিক ঠিকানা নাই। হঠাৎ করে সন্ধ্যার থেকে ঠিকই ছিল, পড়তেছি, পড়তে পড়তে মানে এমন খারাপ লাগতেছে মনে হচ্ছে আমি কান্না করি, এরকম একটা অবস্থা। অসুস্থ থাকলে লাইভ করা লাগবে না, শুয়ে ঘুমান। কেমন? অসুস্থ না, অসুস্থ না, কিছুই হয় নাই আমার, জাস্ট খালি মন খারাপ লাগতেছে এই আর কি। যাই হোক, বাদ দেন। এই জন্যই ভাবলাম যে এখন ঠিক ঘুমও আসবে না, ঘুমাইতে ঘুমাইতে তাও আপনার 11টা পার হয়ে যাবে। তো ভাবলাম যে আপনাদের সবার সাথে গল্প করলে, কথা বললে হয়তো মন ভালো হবে, তাই আর কি। কান্না করেন না আপু, কান্না করতে পারলে হালকা লাগতো, ভালো লাগছে না। আর রাতে খাইছেন? হ্যাঁ, আমি খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া করে আসছি ভাইয়া। আপনি খাওয়া দাওয়া করেছেন কিনা জানেন? বাচ্চু আহমেদ, বাজে। আচ্ছা ভাই, ঠিক আছে, বাজে আপনি ভিডিও দেখিয়েন না। আমি আজকে কারো ব্যাড কমেন্টস এর রিপ্লাই দিব না, এমনিতে আমার মেজাজ ভালো নেই। আপনার যদি খারাপ লাগে ভাইয়া, ভিডিও দেখিয়েন না, বের হয়ে চলে যান। কোথায় গেল আমার আইডিতে? একটু যাই। নয়ন আহমেদ ঠিক বলছে, মেয়েদের মন কি সেকেন্ডের মধ্যে বদলে যায়।
জানি না সেকেন্ডের মধ্যে যায় কিনা, বাট হঠাৎ করে কেন জানি এমন লাগতেছে, আল্লাহ জানে। তো এই জন্য একটু মুড সুইং। মন খারাপ কেন আজকে? এমনিতে ভাইয়া বলেন, আপনাদের সাথে কথা বললে ঠিক হয়ে যাবে, এমনিতে একটু মন খারাপ। কি রে ভাই? এমডি ফয়সাল, হ্যালো। হাই ভাইয়া, আসসালামু আলাইকুম, কেমন আছেন? তোমার আম্মু বকা দিয়েছে নাকি? না, বকা দেয়নি। আম্মু আরো বাবা বাহির থেকে খাবার আনছে, আমাকে কতবার করে এসে বললো যে খাবার খা, কিছু খেয়ে পানি খা, ভালো লাগবে। আমি খাই নাই। মিষ্টি মনিরা জান্নাত জয়ী, মন খারাপ কেন? এমনিতে রে, ভালো লাগতেছে না তাই। ইসলাম শেখ লাভ রিয়াক্ট দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। এমডি তন্ময় আহমেদ, তোমার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে আপনার বগুড়া জেলাতে, সান্তাহার হচ্ছে উপজেলাও না, সরি, পৌরসভা। আমাদের উপজেলা হচ্ছে আদমদিঘি। ইসলাম শেখ, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। বাট এই যে বাবু টাবু এগুলো বলে সম্বোধন করি আর না, ঠিক আছে? আবার এমনি তো আজকে মন মেজাজ ভালো নেই, সো আমি কাউকে খারাপ কোনো কিছু বলতে যাচ্ছি না। তবে হচ্ছে এগুলো আজ এরা কথা সম্বোধন না করলে খুশি হব। সুজন শাহ, প্রতিবেশী ছাড়া খাইছেন নাকি? সি ভাই, আপনি যদি আমার প্রতিবেশী হয়ে এ ধরনের কথা বলেন তাহলে তো সমস্যা। আপনার প্রতিবেশী কেমন না কেমন এটা আপনি খোঁজ রাখেন না, এটা তো খুব খারাপ, তাই না? ইসলাম শেখ ফ্যান, তোমার বাসা কোথায়? আমার বাসা সান্তাহারে ভাইয়া, আপনার বাসা কোথায়? এমডি তন্ময় আহমেদ, আমার বাসার কাছেই তোমার স্লো কানেকশন, আমার বাসার কাছে কি? আমার বাসা থেকে কাছেই তোমার বাসা মানে আপনার বাসা কি সান্তাহারে না আদমদিঘিতে? বুঝলাম না ভাইয়া। পরে দেখবো। আজকে গলার প্রত্যেকদিন এমন হয় না, আমি হচ্ছে ভাইয়ারা বলে যে আমি হচ্ছে রেডিওর মতো বাঁচতে থাকি, আজকে গলা দিয়ে ভয়েস বের হচ্ছে না, আল্লাহ, পরে যায় দেখবো ভিডিওর সাউন্ড খুবই স্লো, এরকম একটা অবস্থা হয়ে যাবে। বিলাস সুস্ত্রাদার, আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? প্রতিদিন নতুন পোশাকে খুব ভালো লাগে, থ্যাংক ইউ ভাইয়া। ইসলাম শেখ ভাইয়া, শোনেন, আপনি অহেতুক ফালতু কমেন্ট করবেন না, ঠিক আছে? আপনার যদি কিছু বলার থেকে বলবেন, যদি ভালো লাগে দেখবেন, আইডার যদি ভালো না লাগে দেখবেন না। অহেতুক আজ এরা কথা বলে আপনার বংশের পরিচয় দিবেন না। এমনি তন্ময় আহমেদ, রাজশাহীতে। ও আচ্ছা, রাজশাহী কি লোকাল না হচ্ছে এমনি রাজশাহীতে পড়াশোনার জন্য থাকা হয়? সুজন শাহ, বাহিরে আসেন, কফি খেয়ে যান, মন ভালো হবে ইনশাল্লাহ। কফি না, আসলে হয়তো সান্তার যাওয়া লাগতো, সান্তার গেলে বা ঘোরাফেরা করলে হয়তো ভালো লাগতো। আজকে তো আর হবে না, আজকে তো রাত হয়ে গেছে। ইনশাল্লাহ যদি কালকে সময় পাই, কালকে একবার সান্তারে যাবো, যে একটু ঘোরাফেরা করে চাটা খেয়ে আসবো ইনশাল্লাহ। তাছাড়া আর কিছু করার নেই। সাদিয়া রহমান মেধা, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, আপনি ভালো আছো? কি অবস্থা তোমার? তোমার ননদ কেমন আছে? ঠান্ডা লাগছে নাকি? না, ঠান্ডা লাগেনি। ঠান্ডা তো আল্লাহ, আপনার 10-15 দিন ধরে কি কাশি হলো আপনারা তো দেখছেন, আপনারা তো নিজেরাই দেখলেন। তারপরে আবার কেন কাশি হবে? এত ঘন ঘন অসুস্থ হলে তো ইমিউনিটি কমে যাবে আমার। এমনি তন্ময় আহমেদ, রাজশাহীতে লোকাল। আরে ভাই, কি বলবো, রাজশাহী ভালো ভালো, যাদের রাজশাহীতে ভালো বাসা, তাদের আমার খুব ভালো লাগে। আগে এরকম একটা আরেকটু ছোট থাকতে 2-1 বছর আগে খুব ইচ্ছা ছিল যে বিয়ে শাদী করলে রাজশাহীর ওইদিকে করবো। রাজশাহী হচ্ছে এত সুন্দর একটা সিটি, হ্যান ত্যান, আগে অনেক ফ্যান্টাসি ছিল, ঠিক আছে? আর তার মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইন্টারে যখন ছিলাম তখন ভর্তি হওয়ার অনেক ইচ্ছা ছিল, কিন্তু বাবা বাইরে পড়াবে না, এর জন্য আর যাওয়া হয়নি। এরপর থেকে ওরকম ফ্যান্টাসি কেটে গেছে। হাসান হাসিবুল, মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগছে তোমাকে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। কেমন আছেন?
হাফেজ আমিনুল ইসলাম, খিচুড়ি খাইতেছি, খাবেন? না, আমাদের এখানে বৃষ্টি সন্ধ্যাবেলা একটু হয়েছিল, এখন আর হচ্ছে না, তাই আর খাবো না। আর এমনিতেও আমার কিছু খেতে মন যাচ্ছে না, এই জন্য খাবো না। রাজশাহীতে বিয়ে করবেন, ভালোই তো। হ্যাঁ, রাজশাহীর কথাও ভালো লাগে, রাজশাহীর পরিবেশও ভালো লাগে, সবই তো ভালো। সাদিয়া রহমান মেধা, তোমাকে অনেক সুন্দর লাগতেছে আপু। থ্যাংক ইউ আপি, তোমাকে অনেক সুইট লাগে, অনেক মিষ্টি গোল গোল। আমার একটু চিকন মানুষদের খুব একটা পছন্দ না, মানে একেবারে মোটাও ভালো লাগে না, বাট যারা একটু গোল মনো না তাদের অনেক সুইট লাগে। আমার বাসা তো চেয়ারম্যান মোড় ভাই, আপনার বাসা চেয়ারম্যান মোড়, আমি জানি কি করবো, আর আমি তো হচ্ছে জানি না কোন চেয়ারম্যান মোড়, কোথায় বাসা আমি তো জানিও না। বিএন মাহমুদ, অনেক সুন্দরী আপনি। তাই নাকি? থ্যাংক ইউ ভাইয়া। এমডি তন্ময় আহমেদ কেন বিয়ে করেন নাই? এই একটা কথা হলো? ঠিক আছে, নেন, বিয়ে করছি, আমার 5-7টা বাচ্চা কাছে আছে, তাদের বিয়ে দিব, ঠিক আছে, মাইয়ার হচ্ছে বিয়ে দিব। হাফেজ আমিনুল ইসলাম, কেন রাজশাহী ভালো লাগে, গাজীপুর কি ভালো লাগে না? লে ভাই, আচ্ছা, মানুষের একটা পছন্দের জায়গা থাকতে পারে না, আর রাজশাহী কেন ভালো লাগবে না? রাজশাহী আপনি জানি না কখনো গিয়েছেন কিনা, তবে রাজশাহী যদি না গিয়ে থাকেন অবশ্যই যে ঘুরে আসবেন, ভালো লাগবে। আমার তো মনে হয় ঢাকার থেকে আমার রাজশাহী বেশি ভালো লাগে। ঢাকাতে অনেক বেশি যানজট, মানুষজন, হ্যান ত্যান, আমার ঢাকার থেকে বেশি হচ্ছে আপনার রাজশাহী বেটার লাগে। ইসলাম শেখ, নওগাঁ আড্ডার মোড়, চেয়ারম্যান বাড়ি। চিনি না ভাই। রোড সাইড রোমিও, এটা কি মুজি ভাই? তুমি যে কি মুজি দাও আল্লাহ জানে। তোমার সাথে কথা বলাও তো ডেঞ্জার, মানে কি বলবো, ভয়ের ব্যাপার। হ্যাঁ, তোমাকে বলি একটা, তুমি তোমার মাইক বলো একটা, সেটা বাসায় বলো একটা, এগুলো তো ঠিক না ভাই। তুমি জোর করে একটা জিনিস শুনতে চাও, পরে ভাঙাই দিলে তোমার জ্বলে যায়, এগুলো ঠিক না। ছয়জন। হাফিজ আমিনুল ইসলাম, আমার বাসার পাশ দিয়ে সারা রাত গাড়ি চলে, ঘুমানো যায় না। এই যে বেশি গাড়ি ঘোড়া এগুলোই তো ঝামেলা রে ভাই। যাই হোক, যার শহর, যার এলাকা, যার বাড়ি, তার কাছে অবশ্যই সেটা শান্তির জায়গা। আমি যদিও বা বলতেছি রাজশাহী অনেক ভালো, রাজশাহী ভালো, হ্যান ত্যান ত্যান, তবে হচ্ছে আমার কাছে আমার এলাকা, আমার সান্তাহার আমার কাছে খুব প্রিয়। আমার এলাকা, আমার সবকিছু আমার কাছে খুব ভালো লাগে, বুঝছেন? আমি যা করি সারাদিন সবই আমার মা জানে। ঠিক আছে, তোমার মা জানেন, কিন্তু তোমার মাকে কি বলছো বলো? তুমি একটা কথা এখানে পাবলিক প্লেসে জানতে চাইছো, আমি মানে পাবলিক প্লেসে অ্যান্সার দিছি, তুমি আমার মনে করছো কি আমাকে বলছে, সেটা আবার মাকে জিগাইছো, এগুলা তো ঠিক না। বড় হনি, বাচ্চামো স্বভাব কেন? এমডি তন্ময় আহমেদ, জানি না তো সেজন্য বললাম। আচ্ছা, সমস্যা নেই। কি করা হয়, কি করতেছি এখন? বসে আছি, বসে থেকে গল্প করতেছি আপনাদের সাথে, আর কি করব, আর কিছু করতেছি না এখন। মিথিন, আমার গলা কি খুবই আস্তে শোনাচ্ছে? তোমার কাছে তো কিছু মনে হয় না, এমন একটা বাড়ি থাকি, যদি বলি যে হচ্ছে আচ্ছা দেখ তো আমি কি মোটা হয়ে গেছি, না। আচ্ছা আমি কি চিকন হয়ে গেছি, দেখে বলবেন না। কি রে, আমার কি অসুস্থ লাগতেছে, না, কোনো কিছুই না, মানে ওদের চোখে নাকি কিছুই ধরা পড়ে না আমার ভালো মন্দ, এমন একটা মানুষজনের সাথে থাকি, ঠিক আছে?
মেয়েরা একটু বেশি বকবক করে, পেটে কথা থাকে না। মা হোক, বোন হোক, বান্ধবী হোক, গার্লফ্রেন্ড হোক, পেটে কথা থাকে না। হ্যাঁ, তোমার পেটে খুব কথা থাকে। তোমাকে আর কি বললাম, পাবলিক প্লেসে পচালাম না, থাক। তোমার পেটে কথা থাকে, এজন্য তোমার কথা হচ্ছে পুরা পাড়া জোরে হচ্ছে জেনে যাই, ঢোল পিটাও নাকি? হাফেজ আমিনুল ইসলাম, আজকে যাই, কালকে আবার আসবো। আজকে আমরা ঘুরতে যাব। আচ্ছা ঠিক আছে ভাইয়া, যান। তোমার এগুলা ঢোল পেটানের দুঃখে তো হচ্ছে যেটা জানতাম না সেটাও তো জেনে গেলাম। এ তো হেভি দুঃখের কথা। আবার কয়ে না যে আমার মামি কষে, খালি তো আমার বেচারি মামি ধরে তুমি টানাটানি করেন। আমি খালি যাই, এবার দেখা হলে তোকে যে মোবাইলটা ঠকাস করে একটা মেরে দেবো। হাফেজ আমিনুল ইসলাম, সারা রাত ঘুরমু বাইক নিয়ে বন্ধুরা। আচ্ছা ঠিক আছে, যান ঘুরেন। আল্লাহ হাফেজ। এমডি রাশেদ, সবচাইতে বাজে লাগতেছে। বাপরে বাপরে, আপনার চয়েসও যে বলতে হয় মাশাল্লাহ না, কি কব, থাক। আপনার যেরকম লাগতেছে এখন ওরকমই, আমি তো চাইলে আর বদলাতে পারবো না। মেধা, তুমি হচ্ছে কোথায় গেলা আবার, বলো, হারাই গেছো না জামাই আসছে? কাজী হাসান, কেমন আছেন হুজুর সাহেব? আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রত্যেকদিন শ্বশুর আব্বার সামনে কি মাথার ঘুমটা ছাড়া আসা যায়, এর জন্য আজকে ঘুমটা দিয়ে আসছি, বুঝছেন? আব্বা বলে কথা, এজন্য বললাম। তোমার মামি হলো আমার মায়ের বেস্ট বান্ধবী, সব কথাই শেয়ার করে। তাই বলে তোমার কি করে মনে হলো যে আমার মামিটাই কথা কইছে? কত খালি আজাইরা কথা। আমি দেখলাম না তুমি হলে কি তোমার গার্লফ্রেন্ড তোমাকে কয়বার কল দেয়? হ্যাঁ, সত্যি কথা তো এমনিতে হচ্ছে বাতাসে ভাসে, তুমি খালি আমার বেচারা মামিটা হলো কি টানটানি করেন, এলা ঠিক না। সজীব এসকে, আপনাকে হিজাব করলে আরো সুন্দর দেখাবে। আমি তো হিজাবই পরছি রে ভাই। কি পরছি? স্কার্ট, স্কার্ফ হিজাব, কিছুটা সিমিলার। তোমার পাশে কি, তোমার পাশে কথা বলছে কে ওটা? ভূত, ভূত, শাকচুন্নি আছে, ভূত আছে, আর অনেক কিছু আছে যাদের সাথে আমি বসবাস করি। আমিন রাহাত, আসসালামু আলাইকুম, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আপনি কেমন আছেন? কোথায় থেকে দেখছেন জানাবেন। বুঝছেন? কি লালা লালা, এত লালা 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 কইরো না। তোমার যেদিন হলো গিয়ে লালা ছুটাই দিব, এই দিন বুঝতে পারবো লালা লালা কারে বলে। হ্যাঁ, তোমার হাতে চুড়ি দেখলাম সেজন্য। ইডি, বিয়ে হলে তো হচ্ছে গোল্ডেন কালার চুড়ি পরে, এটা হচ্ছে গোল্ডেন কালার না, দেখছেন? অবশ্য অনেকে মনে করে যে এটা বিয়ের চুড়ি কিনা, এটা আমার অনেক শখের চুড়ি, ঠিক আছে? শুধু এটা না, আমি এটার আগে আরেকটা এরকম সিমিলার পরতাম আরো 2-3 বছর আগে থেকে, এক হাতে, 2 হাতে না। 3 ঘন্টা আগে বিয়ে হয়েছে। হ্যাঁ, তুমি জানো না, তুমি তো দেখে গেলা না, আমার বিয়ের দাওয়াত খেয়ে গেলা, আমার বরেক দেখে গেলা, দুলা ভাই করে গেলা, আমার বিয়ের নাচে গেলা, তাই না? ওই জন্য হচ্ছে গিয়ে দেখে গেলা। এরকমই হয়, লাও, ঠিক আছে। আমিন রাহাত, আলহামদুলিল্লাহ ভালো আছি, আমি সাতক্ষীরা থেকে দেখছি। থ্যাংক ইউ সো মাচ। সাতক্ষীরা, ওরে বাপরে, অনেক দূরে ভাই। ঘড়ি কি বয়ফ্রেন্ড গিফট করছে নাকি? দূর বেটা, তোমার মতো নাকি যে হচ্ছে বলবো, বললে তো হচ্ছে এখন আবার যাই আম্মা কোবানি, আম্মু বলে দিছে মৌরি, বলবো? তোমার না হয় এটা ওটা গিফট করার মানুষ আছে, কি কি পাঠাই দেয় সেগুলো আর বললাম না, ঠিক আছে? তা আমার তোলা কেউ নাই রে ভাই, আমি সিঙ্গেল মানুষ, আমার কই থেকে আসবে? আমি বিয়েও করি, নিজে জামাই দিবে, কেউ দেয়নি, আমি নিজে কিনছি। কালারটা বোঝা যাচ্ছে না, ওয়াল্লাহ। এই গোল্ডেন কালার আর সাদা কালারের মধ্যে পার্থক্য বোঝেন না ভাই? আপনার কালার ব্রাইন সমস্যা হয়েছে, ডাক্তার দেখান চোখে।
নূরনবী হোসেন আপু, আপনি শাড়ি পরে লাইভে আসি আসিছেন? আপনাকে শাড়িতে অনেক ভালো লাগে। না, আসিয়েন কি বলতে চাচ্ছেন? আমি শাড়ি পরি নাই, তবে পরবো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি। আর শাড়িটা ভালো লাগে এই জন্য থ্যাংক ইউ। শাড়ি আমার অনেক পছন্দের একটা জিনিস, কি বলবো, অনেক শখের একটা জিনিস। আর যে মাইয়া হচ্ছে দেখবেন শাড়ি পরতে পারে, শাড়ি নিয়ে খুব এক্সাইটেড, তাদের প্রকৃতপক্ষে মন ভালো হয়, তারা অনেক সুইট হয় আমার মতে, ঠিক আছে। আর কিছু কিছু বিট খুঁটে মাইয়া আছে যারা শাড়ি পরতে পারে না, শাড়িকে একটা বিরক্তিকর বস্তু মনে করে। শাড়ি যদি পরার কথা বলে, গরম লাগতেছে, পারবো না পড়তে, শাড়ি এটা হয় ওটা হয়, লজ্জা লাগে। আমার ওগুলো ভালো লাগে না। আমার মনে হয় একটা মেয়ে শাড়ি পরবে, কি সুন্দর শাড়ির প্রতি শখ থাকবে, সাজুগুজু করবে, এগুলোই তো ভালো লাগবে। আমিও বিয়ে করবো রে। আচ্ছা আচ্ছা, আমি হলে গিয়ে তোমার বইয়ের বাড়িতে ঘটক পাঠাবো নি, নাও সমস্যা নেই। আর না হলে তোমার আম্মা কি পাঠাবো নি, তোমার আম্মা আর আমার মামি দুইজন মিলে যাবে নি, যাই তোমার বইয়ের সাথে বিয়ে ঠিক করবে নি, সমস্যা নেই। আপনি শুধু মুখে বলেন সারা জীবনও বিয়ে করতে পারবেন। আমি বিয়ে করবো না রে ভাই। বিয়ে করা মানে নিজের সুন্দর জীবনটা হচ্ছে পরের হাতে তুলে দেওয়া, দরকার নেই, থাক। হ্যাঁ, ভালোবাসা সোনা পাখি কি এটা রিয়াক্ট দিয়েছে, থ্যাংক ইউ। যাই হোক, কি রিয়াক্ট হবে শুনি। আল্লাহ, ও ওকে বলছে মনে হয়। আপনি যান দয়া করে, আজকে আমার মন ভালো নেই, এখানে এসে দয়া করে বিব্রত। আমি দিলাম তারা 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 তারা, ওখানে যাও। আমি বলছিলাম নেক্সট লাইভে শাড়ি পরে আসেন। বাহ, একটা তো সিমিলার মিল আছে। কালকে শুক্রবার এমনিতে মন চাচ্ছিল শাড়ি পরবো, দেখি ঠিক নেই। আপু কলেজে গিয়েছিলেন? না রে ভাই, কলেজে যাইনি, যাব হচ্ছে আমাদের জবে অ্যাডমিট কার্ড দিবে, কার্ডটা নিতেই যাবো আর কি, তাছাড়া যাওয়ার কোনো সম্ভাবনা নাই। শাড়ি পরে আমারে কেমন লাগতেছে? ভালো লাগছে। হ্যাঁ, এটা আবার কি? আপনি বেলা মানুষের শাড়ি পরবেন কেন? কি জ্বালা। আমিন রাহাত, আমি দূর কি আমি দূর অজানা পথের পথিক। আচ্ছা, মেহেদি বাটছি। মেহেদি বাটলে হাতের এরকম অবস্থা হয় কেন আল্লাহ জানে। কিরকম একটা বিট ঘুটে কালার হয়েছে হাতের, আমলকির কারণে কেমন জানি একটা কালচে কালচে হয়েছে মনে হয়। শাড়ি পরার ইচ্ছা বেশি মানে বিয়ে করার ইচ্ছা বেশি, লাউঠেলা। তো কে আছে তোমার গার্লফ্রেন্ডের মতো নাকি? সারাদিন হচ্ছে গিয়ে হেতি তো মনে হেতি কি শাড়ি পরে? আমার কও হেতি শাড়ি পরে কিনা। আমি রানা হোসেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? আপু সারা জীবন কি সিঙ্গেল মরবা? তাছাড়া আর কি, যবে হচ্ছে বিয়ে শাদী আল্লাহ রাখছে তবেই করবো, এমনি করার ইচ্ছা নেই, না করলেও হয়। বাসায় 2-4 বার বলছি, বিয়া দেয়নি বুঝছেন, আর 2-1 বার বলবো, দিলে দিবে না দিলে নাই। আমার আবার অত বিয়ে করার শখ নেই। মৌরি কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু নাস্তা করেছিলেন? হ্যাঁ ভাইয়া, নাস্তা না হয় আমি একটু ভাতই খাইছি। আমি শাড়ি পরি তাই ভালো তো। আমার গার্লফ্রেন্ড গেঞ্জি পরে। সি সি, তোমার এই কথা তোমার মাইকে আমি কয়ে দিব। তোমার গার্লফ্রেন্ড গেঞ্জি পরে জানি তো, এটা কোন মাইয়া গেঞ্জি পরে দেখো, তাই বলে তুমি সবসময় হেদিরে গেঞ্জি পরে দেখবা? সি, আই হেট ইউর মাইন্ড। এমডি রানা হোসেন, আলহামদুলিল্লাহ ভালো, যাক শুক্রিয়া। এমডি বাপ্পি, বিয়ে করার ইচ্ছা নাই? কার নাই? আমার তো নাই রে ভাই, আমি বিয়ে করব না, বিয়ে করার ইচ্ছা নাই। এমডি রানা হোসেন, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? এমডি রাহাত, সরি আমিন রাহাত, সুন্দরবন দেখার দাওয়াত রইল ইনশাল্লাহ ভাইয়া কোনো একদিন। আগে হচ্ছে আপনার এখান থেকে আমার পরীক্ষা টরীক্ষা শেষ হলে ঢাকা যাব, তারপরে কক্সবাজার যাওয়ার ইচ্ছা আছে, তারপরে আস্তে আস্তে মানে
দূরে তো, দূরে একটু ঝামেলা, বুঝছেন? আমার গার্লফ্রেন্ড নাই। ওই যে তোমার গার্লফ্রেন্ড মেসেজ করছে মৌরি, এস না লেগে কও সাজু কি লাইভে আছে, সাজু লাইভে আছে, ওই যে দেখো কমেন্ট করিচ্ছে দুজন, দেখো ভাই। বিয়া মানেই ঝামেলা। হ্যাঁ, বিয়ে মানেই ঝামেলা। বিয়েতে অনুষ্ঠান করতে যাবেন, দেখবেন কোন একদল বলবে খাবারে লবণ হয়নি, ঝাল হয়নি, বইয়ের সাজ ঠিক হয়নি, বইয়ের বাড়ির থেকে এটা দেয়নি, ওটা দেয়নি, জামাই দেখতে ভালো না, জামাই এটা করলো ওটা করলো, বহুত কথা রে ভাই। তার থেকে বিয়ে করবো না, কথা শুনলেন না থাক। আপনার বাসায় সবাই কেমন আছে? রানা ইসলাম, সরি রানা হোসেন। আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে ভাই। আপনার বাসায় সবাই কেমন আছে? এমডি তন্ময় আহমেদ, রাজশাহীতে কোনো সময় আসছো? হ্যাঁ, রাজশাহীতে যাওয়া হয়েছে বেশ কয়েকবার। বলো রে আছে কি? হ্যাঁ হ্যাঁ আছে তো, সমস্যা নেই। রোড সাইড রোমিও, ধীরে ধীরে পড়ো ভাই। এলা কথা বলিস না লাইভের মধ্যে, মানুষ তো লুচ্চা ভাববে, ঠিক আছে? সি 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 সি, তো মাইক বলবো নি, তোর বিয়ে করার খুব শখ হয়েছে তো? এটি হচ্ছে তোর ফুবু আছে বলি। আর রানা বলে বিয়ে করবে, তারপর ওর গার্লফ্রেন্ড শাড়ি পরে না গেঞ্জি পরে, সেলা কথা সে লাইভ করছে। সাবধান, আমার লাইভ হচ্ছে সবাই দেখে। ভাতিজা বড় হয়ে গেছে, বেয়াদব হয়েছে। আগে ছোট ছিল, ভালো ছিল। আগে হচ্ছে হাফেন পরে পরে পারতো না। মাছ ধরতে যেত, আমরা কি জানি বলে দেখতাম, পানা পানা না, আরেকটা কি জানি বলতাম, কি বলতাম মনে নেই। আর ওই বলে হচ্ছে কি বলবো আর, বিয়ে করবে কি করবে আল্লাহ। মিষ্টি মনিরা জান্নাত, তাহলে বাই। ওরে বাপরে, জামাই দেখে কি তোমার লজ্জা লাগলো? মুখে টানা ঘুমটা দাও লাভ। নূরনবী হোসেন, সিঙ্গেল লাইফই ভালো। কি বউয়ের যা প্যারা, যারা বিয়ে করছে তারাই জানে। আমার ফ্রেন্ডকে তার বউ যা প্যারা দেয়, এটা তো স্বাভাবিক। বিয়ের পরে এক জীবন, বিয়ের আগে এক জীবন, দুইটার যে দিল্লি কালাড্ডু খাইলেও আফসোস, না খেলেও আফসোস। খাইলে বলবে কেন খেলাম, না খেলে বললে মানে মনে হবে যে কেন খেলাম না। রোড সাইড রোমিও, আমার তো গার্লফ্রেন্ডই নাই, এত স্বপ্ন দেখছে। হোসে ভাই হোসে, আল্লাহ ঠাডা পড়বে তোর উপর, আল্লাহ মিথ্যা কথা কইস না, ঠিক আছে? মিথ্যা কথা কইস না। কোথায় জানি গেল রে। দেখছেন আপনাদের সাথে কথা বলতে বলতে কয় মিনিট হলো? ওমা, আমার এখানে 14 মিনিট দেখাচ্ছে। কিরা আমার মোবাইল পাগলা হয়ে গেছে? মাথায় স্ক্রু ঢিলা হয়ে গেছে আমার মোবাইলে। কয় মিনিট দেখাচ্ছে? 14 মিনিট দেখাচ্ছে। সিরিয়াসলি দেখেন কয় মিনিট হলো আল্লাহ জানে। আর দুজন মিলে সেলাইতেছি লাইগা। কে রে মিথিলা? এখানে আবার 14 28 মিনিট দেখায়, মানে আমার মাথা পাগল হয়ে গেছে, আর না হলে এটার হয়েছে। নোমানেস আপু উত্তর দিচ্ছেন না কেন? সরি ভাইয়া, আসলে আমি দেখতে পাই নাই, অনেক কমেন্ট হচ্ছে আপ ডাউন করে, এর জন্য দেখা যায় না। এমডি নূরনবী প্রধান, কেমন আছেন আপু? দিনকাল কেমন যায়? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। আমার দিনকালও আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছে, তবে প্যারা 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 প্যারাই জীবন শেষ। এমডি রানা হোসেন, আমার কিছু বলতে মন চাচ্ছে কিন্তু বলতে পারছি না। কেন বলতে পারতেছেন না বলেন, আমি শুনি। 29 মিনিট হয়নি মনে হয়। আরে ভাই, এটা মেয়ে ছাড়া আমার লাইফে কিছু না। হ্যাঁ ভাই বসি কি আল্লাহ বলার। এমডি নূরনবী প্রধান, আমার সাথে নিও কেন ভাই? আমি হচ্ছে একা একা চলাফেরা করি, আমার একা একা ভালো লাগে। আমি বিয়ে শাদিও করবো না, তাহলে আপনি কে যে আপনাকে নেওয়া লাগবে? কি জ্বালা। কতবারই লালা লালা কইছে, মানে মানে কি গার্লফ্রেন্ড কি কি কইছে? হেভি মনে হয়, কি বলবো, খুশিতে আসো।
হাসতেছো কেন ভাই? না থাক, বলেন বলেন শুনি, সমস্যা কি? মানে কি চিকন মানুষ, এই যে হাতের থেকে ছুরিতে খুলে পড়ে যেতে চায়, কি ধরনের হাতে আল্লাহ জানে। মাঝে মধ্যে ঘুমাইলে কি হয়, শুয়ে থাকলে সকালে উঠে বা হচ্ছে ঘুম থেকে উঠে দেখি হাতে ছুরি নাই, কিন্তু ছুরি গেল কোন জায়গায়, দেখবো বালিশের নিচে পড়ছে, আর নাহলে খাটের নিচে চলে গেছে, নাহলে বিছানার নিচে চলে যায়, আল্লাহ জানে কিরকম হাত। এরকম হয়, এরকম আমার আম্মু বলে আমার হাতে নাকি হাড় নাই। আমার একটা বান্ধবী লাগবে, আমি কি খারাপ? আমি কি জানি ভাই আপনার হচ্ছে আপনি খারাপ না ভালো। আপনার বান্ধবী লাগবে, আপনি হচ্ছে কিসে পড়েন, আপনার কলেজে বা ভার্সিটিতে যায় বা আপনার সেম এজের কাউকে বান্ধবী পাতান যান। রোড সাইড রোমিও, এটা কি লেখছো? আসসালামু আলাইকুম। হয় মানুষ হচ্ছে প্রথমে বলে, তুমি শেষে বলো। ভিটামিন খাও না, দরকার নেই, আমার ইমিউনিটি ঠিকঠাক, আমি স্ট্রং। হাই রে, ফোনের হচ্ছে গেছে গেছে, ফোনের কি হয় মাঝে মধ্যে। এই যে দেখো কিছু হচ্ছে না, তাই আমার ঘাটাঘাটিতে না, তোমরা হচ্ছে এরকম ক্রমাগত টিপত, এর জন্য হচ্ছে। এই যে এবার ঠিক হয়েছে। প্রথমে বলে ও প্রথমে বলে শেষে বলে ও বোকা, বোঝে না। হ্যাঁ তুমি বোকা, তোমার তার সেরা আছে। আমি কিছু বললে অনেকের জলে, তাই আমি কিছু বলবো না। কার কি জলে না জলে সেটা আপনার দেখে লাভ আছে, আপনার কাজ আপনি করবেন। কে কি বললো তো হলে গিয়ে গুনে লাভ নেই, দেখে সময় নেই। কে কি ভাবলো, দেখলো, করলো, এগুলো হলে কি অত ধরলে হবে না ভাই। তুই গাধা তুই। দেখো পৌঁছাচ্ছে এসে লাইভের মধ্যে হচ্ছে ওই কি বলে ঠিক না, আমার বলতেছে ধুর গাধা। তুই গাধা তুই, তোর তার সিরা আছে, তোর বউ গাধা, তোর বউ হচ্ছে কি করবো, থাক তোর বই কি গেল, বিয়ের দিন হোক। এমডি তন্ময় আহমেদ, ভাই দেখে শোন, ইয়ে রানা, ভাই দেখে খালি বাইসা গেলি, ঠিক আছে? ওই আমার ছোট, রানা আমার ছোট। রানা কে রে? রানা আমার ছোট না, কোন রানা? ওই যে দে। হাবু? হ্যাঁ হাবু আমার ছোট না? হাবি তো ছোট, হাবি তোর বড়। হে এই আমি তোর বড় বোন, সম্মান দিয়ে কথা কবি। হ্যাঁ তোর বড়, হাবু তুই ছোট। দাদি হতে পারে। এমডি তন্ময় আহমেদ, রাজশাহী। রাজশাহী কি? ওর সাথে আমার কিছু কথা বলছিস? রাজশাহীতে আসছে কোন সময়, এটা তো পড়লাম, কিন্তু কেন বারবার আসতে আল্লাহ জানে। কোন দিক দিয়ে আমি ছোট? তুমি সব দিক থেকে ছোট, আমার বয়সেও ছোট, তারপর আমার ক্লাসেও ছোট। আমি পড়ে হচ্ছে তোমার অনার্স, এবার সেকেন্ড ইয়ারে উঠবো, তুমি মনে হয় কেবল ভর্তি হবা নাকি? দেখছো, এই যে আবার হাসতেছে। তুই আমার ছোট ভাই, তুই আমার ছোট। আইডি কার্ড নিয়ে এসো, কেউ বড় কে ছোট হয়। আমি তোমার সাথে হচ্ছে কি ইয়ে করতে লাগছি না, মানে এখানে বেড লাগছি, আমার প্রমাণ দলিল পত্র সব সময় এখানে বসা লাগবে, তাই না? কি কথাবার্তা বয়ে গেল। তোমার বইয়ের ডাক দেখো, যাও, যে তোমার বউ তোমার বড় না ছোট। প্লাবন ভাই এটা কল দিছিল, কথা হয়েছে? আমি গেছিলাম তখন কল দিছিল তো। আমিও সেকেন্ড ইয়ারে উঠবো রে। তুমি কোন কলেজে? আজকে তোমাদের ওইদিকে বৃষ্টি হচ্ছে কেমন? বৃষ্টি হলো সন্ধ্যার দিকে, ঠিক আছে, বৃষ্টি সন্ধ্যার দিকে হয়েছে, তারপর হচ্ছে এক আছাড় একবারে হয়েছে, তারপর হচ্ছে এখন কুল, এখন কোনো কিছু নাই, টিপটিপও নাই, কিছু নাই, এখন একেবারে ঠান্ডা। আজব তো, কি সমস্যা আমার কমেন্টে রিপ্লাই পাবো না? তো কমেন্টে আসা লাগবে না, বলো। এই যে এখন দিচ্ছি, কল তো ঢুকে না। দুলা ভাই কি করবো,
আপনাদের রাশিয়াতে বৃষ্টি হচ্ছে নাকি ভাইয়া? বৃষ্টির মানে খোঁজ নিচ্ছেন? লাইভে কখন আসো কখন যাও? আমার মোটামুটি হচ্ছে আপনার 8:30টার পর লাইভে আসা হয়, 8:30টার আধা ঘন্টা করা হয় আর কি। ইন্টারন্যাশনাল কলেজ নামাজ গড় না পড়ে পাস, এজন্য এই অবস্থা। এজন্য তোর মাথার স্ক্রু, তার, নাট, ডাইভার্ট সব কেটে গেছে। স্বাধীন গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড করিস, বুঝতে পারছি। গট ইট, সমস্যা নেই। হইছে অনেকটা বেশি। আচ্ছা, আমার এখানে মোটামুটি ছিল, একেবারে বেশি না। আমি কি লিখেছি বলেন, এটা প্রশ্ন দাও। আপনি কি লিখেছেন বলেন, বলেন, আমি দেখতেছি। যাই হোক, আমি বের হয়ে যাব। নেন, অলরেডি হচ্ছে আপনার আধা ঘন্টা হয়ে গেছে, আমি বের হই। দেখি যদি মন ভালো লাগে আপনার হচ্ছে ওই আমার অফিসিয়াল পেজ থেকে 10 মিনিটের জন্য আসবো। আপনারা যারা কথা বলতে চান বা হচ্ছে গল্প করেন বা হচ্ছে আমাকে সাপোর্ট করেন, তারা প্লিজ ওই আইডিতে একটু আসবেন। আর না মন চাইলে আসবেন না, কি বলবো, জোর করে তো কাউকে আনা যাবে না। 36 মিনিট হয়েছে। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আমি ওই আইডি থেকে একটু লাইভে আসবো, যদি এটাতে শেয়ার করে দিব, আপনারা জয়েন হলে এখান থেকে জয়েন হবেন। আর ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আমার গার্লফ্রেন্ড তো হীরার টুকরা, তো বলবো না। হচ্ছে ভাই হচ্ছে, তুই হচ্ছে ঢোল একটা নিস, ঢোল নিয়ে পুরো পাড়া হচ্ছে ঘুরে বেড়াস, আমার গার্লফ্রেন্ড আছে গার্লফ্রেন্ড আছে গার্লফ্রেন্ড আছে, আর হচ্ছে আমি বললে দোষে যাই। থাম ভাই থাম, আল্লাহ হচ্ছে চাপার দিস না, শুনতে ভালো লাগে না। জানি না তো কি জানেন না আপনি। আরেকটা ভাইয়া কমেন্ট করছে, হাই হ্যালো, হাই ভাইয়া, আসসালামু আলাইকুম। আপনার আইডির নামটা আমি পড়তে পারছি না। নাম্বার দিচ্ছে, আপনার নাম্বার আপনি ধুয়ে পানি খান। আল্লাহ হাফিজ।